ইরানের হামলার পাল্টা জবাব হিসেবে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই অঞ্চলে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা নাতানজের অবস্থান। ধারণা করা হচ্ছে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করেই মিসাইল ছুড়েছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক সাইটগুলো অক্ষত রয়েছে। ইসরায়েল মূলত ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে না, সেজন্যই তারা নানানভাবে দেশটির পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানার চেষ্টা করছে। কিন্তু তাদের এই প্রচেষ্টা তাদের নিজেদের জন্যই বড় ক্ষতি বয়ে আনতে পারে। এটি হবে ইসরায়েলের জন্য বাজে পরিকল্পনার একটি। সমরবিদরা বলছেন এই ধরনের বিধ্বংসী সিদ্ধান্ত হয়তো ইসরায়েল নেবে না, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে ইরানের সাথে তারা সরাসরি বিবাদে জড়াবে না। সেক্ষেত্রে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ভূগর্ভস্থ অঞ্চলে পৌঁছাতে তাদের একা লড়াই করতে হবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাথে। মনে রাখতে হবে, ইরান যখন ইসরায়েলে ৩০০ মিসাইল ছুড়েছিল তখন কিন্তু যুক্তরাষ্ট্রই সেই হামলা প্রতিহত করতে সাহায্য করেছিল। গাজায় যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার যে বোমাগুলো ব্যবহার করা হচ্ছিল সেই বোমাগুলো সম্ভবত নাতানজের পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে পারবে না, কারণ আনুমানিক ৩২৮ ফুট বা ১০০ মিটার গভীরে এর কাজ চলছে। ইসরায়েল বলেছে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে হবে, বিশ্বকেও যথাসাধ্য সাহায্য করতে হবে। এমনকি এটি বন্ধ করার জন্য সরাসরি সামরিক পদক্ষেপের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। ইরান বরাবরই বলে আসছে তারা পারমাণবিক বোমা চায় না, কিন্তু ২০১৮ সাল থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রম শুরু করে। তখন যুক্তরাষ্ট্রের নির্ধারিত সীমার হিসেবে ইরান ৩.৬৭% ইউরেনিয়াম দখলে রেখেছিল। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তার সর্বশেষ পরিদর্শনের ভিত্তিতে বলছে ইরানের হাতে এখন ইউরেনিয়াম ৬০%। বেশ কয়েকটি বোমা তৈরির সরঞ্জাম তাদের হাতেই মজুদ রয়েছে, কিন্তু সেটি এখনো তৈরির কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তবে ইসরায়েল যদি নাতানজ পারমাণবিক স্থাপনাকেই লক্ষ্য করে আবারও হামলা করে থাকে, তবে ইরান হয়তো বোমা তৈরির ক্ষেত্রে আর কালক্ষেপণ করবে না। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা হলে এটি একটি আঞ্চলিক যুদ্ধে মোড় নেবে, কারণ এটি ইরানের সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্রীয় স্থাপনা। আর এই ধরনের ঘটনায় শুধু ইরান নয়, ফুঁসে উঠবে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোও।